প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতিকে যুগল করে তথা নর এবং নারী করে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জাস্টিস কাউন্সিল কর্তৃক আয়োজিত নারীর প্রতি বৈষম্য সুবিচার প্রতিষ্ঠা ইসলামী সমাধান শীর্ষক আলোচনায় আজকের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ এবং সুধীমণ্ডলী, আজকে আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে আসলে কিছুটা দুঃখ ভরা হৃদয় নিয়েই শুরু করতে হচ্ছে, দুঃখ দিয়েই শুরু করতে হচ্ছে। যেটি ছিল একান্ত স্বামী স্ত্রীর ব্যাপার, যেটা ছিল গোপন একটি বিষয় এবং আপোষের বিষয়, আজকে সেটা একদম উন্মুক্ত। যে আলোচনা আজকে আকাশে বাতাসে ফেসবুকে ইন্টারনেটে সব জায়গায় যেটি হচ্ছে, আজকে মেম্বারে বলেন সর্বোচ্চ আলোচনাগুলো এমনভাবে ছেয়ে গিয়েছে, আমার কাছে মনে হয় যে এই আইনটা বাস্তবায়ন না হলেও তারা সফল হয়েছে। যে শব্দগুলো আমরা একসময় বলতেও লজ্জাবোধ করতাম, কিন্তু আজকে সেই শব্দগুলো বলতে আর আমাদের কোনো দ্বিধা আসছে না। এটা হলো আমাদের প্রথম দুঃখ। 2 নম্বর দুঃখ প্রকাশ করছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি এমন কোনো শব্দ বা ভাষা আমরা কি কখনো শুনেছিলাম যে স্বামী স্ত্রীর গভীর সম্পর্কটাকে ধর্ষণ বলে উল্লেখ করা হয়েছে? এটা যদি পশুর ক্ষেত্রে প্রয়োগ করা হতো তাও না হয় কিছুটা মেনে নেওয়া যেত, বিশেষ করে কুকুরের সম্পর্কটা যদি ধর্ষণ হিসাবে গণনা করা হতো সেটা বলা যেত। একটা বিড়ালের সম্পর্ক হয়তো আপনারা দেখে থাকবেন, কতক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পরে তারা তাদের মানে সম্পর্ক বজায় রাখতে পারে। এগুলো কীট পতঙ্গ পশুর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আজকে সেই শব্দ আমরা আমাদের স্বামী স্ত্রী, মানুষের কথা আমি বলছি না, কারণ মানুষের মাঝেও কিছু নরপশু থাকতে পারে, আছে, সেই ক্ষেত্রে ব্যবহার করেন, কোনো আপত্তি নেই। কিন্তু স্বামী স্ত্রীর গভীর সম্পর্কটাকেও যদি এই বাজে শব্দ দ্বারা ব্যক্ত করা হয় এবং যেটা বাজে সেটাকেই যখন আইন করে বৈধতার মানে আওয়াজ তোলা হয়, তখন এই জাতি কতটুকু নিচে নামতে পারে এটা আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, আমার কাছে যেটা মনে হয়েছে, যৌবন জীবনে অবসরপ্রাপ্তা কিছু মহিলা যাদের যৌন নদীতে মারাত্মক চর পড়েছে, তারা টকবগে তরুণ তরুণীদের প্রতি নীতিবাক্য শিখাচ্ছে। যারা এই আন্দোলন করছে এদের বয়সের দিকেই তো তাকাইলেই তো বোঝা যায় এদের এই বিষয়ে তো আলোচনা করার কথাই তো না। এরা তো এই জগৎ থেকে রিটায়ার্ড, অবসরে আছেন, তারা কেন তরুণ তরুণীদের নিয়ে এইভাবে কথা বলবেন? এটা আসলে মানায় না। এখানে আমি যে কথাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন পবিত্র কোরআনে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহকে চেনার, স্রষ্টাকে চেনার উপায়সমূহের মধ্যে হতে অনেক উপায় আছে, তার মাঝে এটিও একটি যে যেহেতু আমরা আল্লাহকে দেখি না, এই জন্য নিদর্শন দেখে তো চিনতে হয়। অনেক সময় দূরে ধোঁয়া দেখলে আমরা কি মনে করি যে নিচে আগুন আছে, ধোঁয়া দেখেছি আগুন দেখিনি, এটাই তো সাইন, এটাই তো নিদর্শন। যেহেতু আমরা আল্লাহকে দেখি না, তো তার নিদর্শন দেখে আমাকে উপলব্ধি করতে হয়। এত বড় বিশাল আসমান যেহেতু আছে, ওটার বানানেওয়ালা একজন আছেন, আমি দেখি বা না দেখি। এত বড় জমিন যেহেতু আছে, ওটার বানানেওয়ালা একজন আছেন, আমি দেখি বা না দেখি। তো এই নারী এবং পুরুষের সৃষ্টির মাঝেই আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, এটার একটা মেসেজ আছে, নিদর্শন। দেখুন আজকে পৃথিবীতে কেন এমন হচ্ছে না যে পৃথিবীর সব মানুষ নারী হবে? তা হচ্ছে না কেন? এই ড্রাইভটা কে করছেন? পৃথিবীর সব মানুষ এখন থেকে পুরুষ হয়ে জন্মগ্রহণ করবেন, নারী জগতে আসবে না, তা হচ্ছে না কেন? তাহলে এই নিয়ন্ত্রণটা কার হাতে? বিশ্ব জগতের চিন্তা করে দেখুন, পিছনে একজন ড্রাইভ করছেন যাকে আমরা দেখতেই পাই না। সে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের মধ্যে তোমাদের যুগলকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি প্রশান্তি লাভ করবে এবং সেও তোমার কাছ থেকে প্রশান্তি উপভোগ করবে, এবং তোমাদের পরস্পরের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া স্থাপন করা হয়েছে। আজকে সেটাকেই যদি এই বাজে শব্দ ব্যবহার করা হয় যে স্বামী স্ত্রীকে ধর্ষণ করেছে, তাহলে আর এই উদ্দেশ্য লক্ষ্য সবই তো পূর্ণ হয়ে যাবে। বরং আমার নবী আপনার নবী
স্বামী স্ত্রীর এই গভীর সম্পর্কটাকে ইবাদত হিসাবে চিহ্নিত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের স্বামী স্ত্রীর এই যে একাত্তর সম্পর্কটা, এটাও একটা সাদাকা। টাকা পয়সা না দান করতে পারছো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় নাই, তো স্বামী স্ত্রীর গভীর সম্পর্কটা করো, এটাই তোমার সওয়াব কাজ হবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ তো তার যৌগিক শারীরিক চাহিদা মেটানোর জন্যই স্ত্রীর কাছে যায়, এতে আবার সওয়াব হবে নাকি, পুণ্য হবে? আশ্চর্য হয়েছে সাহাবারাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, তোমরা যদি এই কাজটা, এই কর্মটাই অবৈধভাবে কোথাও সমাধান করতে, তাহলে কি তোমাদের পাপ হতো না? সাহাবারা বললেন, হ্যাঁ তা তো অবশ্যই পাপ হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সেটা যদি বৈধ কাজে হয়, তাহলে কেন সেটা সওয়াবের কাজ হবে না? সম্মানিত ভাইরা, আমি মনে করি যারা স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে ধর্ষণ শব্দ বলে চিহ্নিত করতে চান, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এবং তাদের স্বামীর বিরুদ্ধে মামলা দিতে হবে, মামলার সুযোগ থাকবে, তাহলে তো আমার কাছে মনে হয় প্রতিটি বর বাসর ঘরের প্রথম রাত্রিতেই উনি মামলা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সত্যিকারের কোনো সতী নারী যদি হয়, সত্যিকারের, আমি আবারও বলি, সত্যিকারের কোনো সতী নারী, তার সতীচ্ছদ যেটা একটা পর্দা থাকে, সূক্ষ্মভাবে রব্বুল আলামিন সেখানে একটা পর্দা নির্মাণ করেছেন। সেই পর্দাটাকে ছেদন করতে হলে নারীকে বেশ বেগ পেতে হয়, যেটা আপনারা প্রথম বৎসরে এটা সবাই আমরা উপলব্ধি করে থাকারই কথা। তাহলে যদি এটাকে ধর্ষণ ধরা হয়, আমি তো মনে করি প্রত্যেকটা পুরুষ প্রথম রাত্রেই মামলা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, কারণ এটা কোনোভাবে স্ত্রী এটা স্বাভাবিকভাবে নিতে পারে না, এটাকে আস্তে আস্তে তিনি স্বাভাবিক পর্যায়ে এসে যান। সম্মানিত ভাইয়েরা, এটা যদি ধর্ষণ হয়, তাহলে এখানে সাক্ষী দিবে কে? স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক, এখানে সাক্ষীটা কে দিবে? আর যদি বলেন না সাক্ষীর প্রয়োজন নাই, ওই স্ত্রী বলেছেন ওটাই যথেষ্ট, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সাক্ষীর ক্ষেত্রে ডবলের সুযোগ রেখেছেন, কারণ একজন ভুলে গেলে আরেকজন তাদিল্লু ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা, একজন পুরুষের বিপরীতে দুইজন নারীর সাক্ষী লাগবে, সেখানে পুরুষ তো একজন নাই, ওটা তো আসামি, যেটা সাক্ষী দিবে ওটা তো আসামি বানিয়ে রাখলেন। তারপর সাক্ষী থাকেই তো একজন স্ত্রী, তার কথা অনুযায়ী যদি এই স্বামীকে আপনি আসামি বানান, যিনি আমাকে ধর্ষণ করেছে, স্ত্রী মামলা দিল স্বামীর বিরুদ্ধে, সাক্ষী স্ত্রী কথাই যথেষ্ট, তাহলে সমাজটা কি হবে জানেন? স্বামী স্ত্রীর ভিতরে যত দ্রুত সমস্যা হয় তত দ্রুত সমাধানও হয়। কিন্তু এই সুযোগ হলে স্বামীর প্রতি অন্য কোনো বিষয়ে যদি তার ক্ষোভ থাকে, তো মামলা দিয়ে আসবে যে তিনি আমার ধর্ষণ করেছে। এটা একটা ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। সম্মানিত ভাইরা, যদি এইভাবে চলতে থাকে, তাহলে একজন পুরুষ বিবাহ করাটাকে একটা রিস্কি বিষয় মনে করবে না? যে কি দরকার আছে মামলা খাওয়ার, তার চেয়ে ওই যে নিষিদ্ধ পল্লীকে এখন অনুমোদিত পল্লী বলে এখন ব্যবস্থা করছে, তো মনে করবে যে একটা মেয়ে বিয়ে করে এই ডাইনে গেলেও মামলা, বামে গেলেও মামলা, পিছনেও মামলা, উপরেও মামলা, নিচেও মামলা, আবার তাকে ভরণ পোষণ সব আমাকে দিতে হবে, তার চেয়ে কি দরকার আছে? 50,000 টাকা কামাই করলে যেদিন যেদিন প্রয়োজন হবে, নিষিদ্ধ পল্লীতে গেলেই তো 200-500 টাকায় সব সলভ হয়ে যায়। কাজেই এই যে মানুষদেরকে বিবাহ থেকে নিরুৎসাহিত করে ব্যভিচার, অবৈধ যেটা, সেটার দিকে মানুষকে উদ্বুদ্ধ করছে। সম্মানিত ভাইরা, সময় যেহেতু শর্ট, আমি আরেকটি প্রশ্ন এই জাতির কাছে করতে চাই। যারা আমাদেরকে বৈধ সম্পর্কটাকে অবৈধ ঘোষণা করে, তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোন দিকে? নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এই ধর্ষণ শব্দটা নিষিদ্ধ পল্লীর বাজারে মার্কেটে চলে না চলে না? এটা আমি প্রশ্ন করতে চাই। সেই জায়গায় তো অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই তো সেখানে যাবে, এবং ভাষাগত খুব বেশি নিচে নামাও যাচ্ছে না। তারপরে এর সাথে বলি, সেখানে ছোট বড় সরু, তারপর একটা হয়তো অন্য কিছু বলবেন, এত রকমের মানুষ সেখানে যায়। আমি এখানে ওই ছোট বড় বলতে আপনার দেহকে বুঝাইনি, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এবং মোটা চিকন বলতেও আমি দেহকে বুঝাইনি, আশা করি আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন। সেই জায়গায় ধর্ষণ শব্দটা ব্যবহার হয় কি না? সেখানে তো ব্যবহার হয় না, সেখানে ব্যবহার হয় না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আপনি ধর্ষণ বলে উল্লাস করছেন, আনন্দ করছেন। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আসলে সময় যেহেতু স্বল্প, আমি আর বেশি কিছু না বলে আমি এই জাতিকে
বিবেচনা এবং এই আইনের সংশোধন অবশ্যই করতে হবে। এই মুসলিম জাতি অধ্যুষিত সমাজে এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমি সর্বোপরি যারা আমাদের কর্ণধার দেশের দায়িত্বে আছেন তাদেরকে বিনীতভাবে আমরা আহ্বান করব, তারা যেন এই বিষয়টি সুষ্ঠুভাবে আমলে আনেন এবং এই জাতীয় শব্দ, বাজে শব্দ থেকে যেন জাতিকে মানে বলা তো দূরের কথা, শোনা থেকেও যেন মুক্ত করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে একটি কথা না বললেই নয়। দেখুন, নারী পুরুষের চাহিদাটা বিভিন্ন রকম আছে। কখনো দেখবেন একটা নারী বেশি সক্ষম পুরুষের চেয়ে, আবার কখনো উল্টোও হয়। এই সকল ক্ষেত্রে কি করণীয়, ইসলাম কি বলেছে দেখুন। যদি কোনো পুরুষ নারী তাকে মনে করে সে বেশি সক্ষম অথবা বেশি দুর্বল, তাহলে সে বাবা মার মাধ্যমে এই স্বামী থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে। যে স্বামী তার চাহিদা খুবই বেশি, আমার পক্ষে এখানে সরবরাহ করা সম্ভব নয়, দায়িত্ব পালন করা সম্ভব নয়, আমাকে এখান থেকে মুক্ত করুন, একটা রাস্তা তো ইসলাম দিয়েছে। অথবা কোনো পুরুষ যদি অক্ষমও হয়, তাহলেও নারীকে মুক্ত হওয়ার সুযোগ আছে কিনা। একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনকে বিয়ে করেছিলাম, পরে আবার আব্দুর রহমানকে বিয়ে করলাম, তো ওর কাছে মনে হচ্ছে কাপড়ের আঁচলের মতো। মার্জিত ভাষায় কথাটা বলেছেন, তার মানে খুব একটা সক্ষম না। নবী সাল্লাল্লাহু বললেন, তুমি কি তোমার আগের স্বামীর কাছে আবার ফিরে যেতে চাও? বলে, হ্যাঁ, আমি ওইটাই চিন্তা করছিলাম। তো নবী সাল্লাল্লাহু সেই সুযোগ ব্যবস্থাও সেখানে বলে দিয়েছিলেন। তাহলে একটা পুরুষ যদি বেশি সক্ষম হয় অথবা বেশি দুর্বল হয়, সেখান থেকে নারীর মুক্তির ব্যবস্থা আছে। অনুরূপভাবে পুরুষ যদি শক্তিশালী হয় ধরুন, আর নারী যদি এখানে দুর্বল হয়, তার প্রয়োজন সে মেটাতে পারছে না, তাহলে ইসলাম কি বলে, সে আরেকটা স্ত্রী গ্রহণ করবে, আরেকটা করবে, কিন্তু সে পথও এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে একটা পুরুষ সে বৈধভাবে এই স্ত্রী মানে তার চাহিদা পূরণ করতে পারছে না, আবার বৈধভাবে আরেকটা ব্যবস্থা করবে, সেটাও আইন দিয়ে ওটাকে ব্লক করে দেওয়া হচ্ছে। রাস্তা খোলা রেখেছেন কোনটা? ওই নিষিদ্ধ পল্লীর রাস্তাটা খোলা রেখেছেন, সেখানে যাবে, মরণ ব্যাধি এইডস নিয়ে ঘরে ফিরবে, হাসপাতালও ভালোই চলবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।